হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? তো হ্যালো, আপনি কেউ একটু রেসপন্ড করেন, শোনা যাচ্ছে কিনা না? আমি শিওর না, আইদার নেটের প্রবলেম না হলে আপনারা কেউ প্রবলেম নাই। এটাই হোক। হ্যাঁ, ঠিক আছে তো। শো হইছে। এই আপনাকে শোনা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে। আহ, তো আজকে দুটো জিনিস কভার করতে চাইছিলাম, একটা হলো যে স্ক্রিন শেয়ারিং, আর একটা হলো যে ফাইলের ইনপুট আউটপুট। আমি এত ডিটেলে যাব না, তাই স্যার ক্লাস যেভাবে কভার করছে অত ডিটেলে যাব না, বাট মোস্টলি টেকনিক্যাল পার্টটা কভার করবো। যতটুকু আগে থিওরিটিক্যালি বুঝাবো, বাট টেকনিক্যাল পার্ট কভার করবো যতটুকু আপনাদের যে ফাইনাল যে পরীক্ষা দেওয়ার জন্য লাগবে ততটুকু লাগবে, এন্ড ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য যতটুকু লাগে অতটুকু প্রজেক্ট কমপ্লিশনের জন্য লাগে। আহ তো অতটুকুই দেখাবো আর কি, অত বেশি আর কিছু দেখাবো না। সো আমি সিন সুইচিংটা আগে দেখ। সিন সুইচিং এর ক্ষেত্রে আমি যা শুরু করে দিই, মাঝখানে কোনো কোয়েশ্চেন হলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা আমি একটু গোছায় নিতে যাচ্ছি আজকের এই সিন সুইচিং আর হলো যে পার্টটা, ওই যে সিন সুইচিং আর আমাদের যে ফাইল রিড এন্ড রাইট পার্টটা আমি একটু গুছায় নেওয়ার ট্রাই করতেছি, যাতে লাইক রেকর্ড করে করে like আমি ইউটিউবে দিয়ে দেবো, যাতে পরীক্ষার আগে ধরো কারো সিন সুইচিং এর প্রবলেম, স্পেসিফিক কোনো পার্টে প্রবলেম হলে যাতে আমি বলে দিতে পারি আচ্ছা এই টিউটোরিয়ালটা দেখেন, ওইটা দেখেন। সো ওইভাবে আগাবো। সো আগে সিন সুইচিং নিয়ে আমরা কাজ করি। So, এটার জন্য সিন এর ক্ষেত্রে অনেক সিন সুইচিং অনেক ইজি, বেশিরভাগ কোড কপি করা কোড একবার বুঝবেন, নিজে নিজে করবেন, দেন বাকি টাইম জাস্ট কপি পেস্ট করে জাস্ট স্মল চেঞ্জেস করলেই হলো যে ইজিলি করা যায়। সো সিন সুইচিং এর ক্ষেত্রে যে জিনিসটা জানতে হবে, আচ্ছা আমরা টিকে যাতে একটা নতুন প্রজেক্ট তৈরি করি। So, আর আজকে আমি যা দেখাবো এগুলো প্রবলেম ক্লাসে টিউটোরিয়াল আগে কভার হয়ে গেছে, আইদার একটা রিভিশন হবে বা ভুলে গেলে ওরকম কিছু। আচ্ছা, যদি রান করি, আমাদের জাস্ট ডিফল্ট প্রজেক্ট যেটা, এটা রান করতেছে। এইখানে যে এই যে আমার যে প্রোগ্রামটা রান হয়েছে এই জাভাফিক্স এমএল এ, এই যে উইন্ডোটা আমি যেটা ধরে ধরে সরাচ্ছি, এটাকে আমরা বলি হলো যে স্টেজ বলি। আর এই স্টেজের ভিতরে যে যা দেখা যাচ্ছে এটাকে আমরা সিন বলি। সো যদি আমরা ভাগ করে দিতে চাই, বলতে বলতে গেলে এইখানে হলো যে পুরোটা স্টেজ, এই স্টেজের মধ্যে ওই যে উপরে হ্যালো লেখাটা, পরে ওই মিনিমাইজ করার বাটন, তারপর হলো যে এই আমি বলি হ্যালো লেখাটা, মিনিমাইজ করার বাটন, এই প্রোগ্রামের আইকন বড় করার বাটন, এই পুরোটা একটা স্টেজ। এই যে আমি উপরের স্টেজের উপরের পার্টটা ধরে সরাচ্ছি, এটা পুরোটা একটা স্টেজ। এন্ড এই স্টেজের ভিতরে সিন হলো কোনটা, সিন হলো এইটা, এইটুক সিন। এই সিনে হলো আমরা এফএক্স এর মধ্যে যা দেখি ওটা হলো যে সিনে অ্যাপিয়ার করে। আর স্টেজ হলো যে উপরের পার্ট। এন্ড উপরের পার্টটা আমরা ওই যেমন টাইটেল আমরা চেঞ্জ করতে পারি, স্টেজ ডট সেট টাইটেল দিয়ে টাইটেল চেঞ্জ করতে পারি, আরো কিছু স্টাফ করা যায়, বাট জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য এটা বললাম। আহ আমাদের ব্রাউজারে এভাবে বলা যায়, ব্রাউজারের ক্ষেত্রে, ব্রাউজার কি উইন্ডোজের ক্ষেত্রে আমরা এটাকে কি বলি, এটাকে একটা উইন্ডো বলি। এন্ড উইন্ডোর ভিতরে আমি যদি কিছু একটা, উইন্ডোর ভিতরে যে এটা আছে এটাকে আমরা এটা হিসেবে বলি, ট্যাবের মতো বলি। সো
লাইক সিম্পল কনসেপ্ট, জাস্ট এই স্টেজের ভিতরে সিন আছে। সিন সুইচিং এর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস করতে পারি। এই সেম স্টেজের মধ্যে সিনটা সুইচ করতে পারি, আর না হলে হলো যে একটা নতুন একটা স্টেজ খুলে ওইটার মধ্যে আমরা সিনটা রেন্ডার করতে পারি। সো এই ক্ষেত্রে আমি একটু হোয়াইট বোর্ডে দেখালে বেটার হয়। তো দুইটা কি করতে পারি, একটা ধরেন আপনার যে হ্যালো ডট এফএক্স এটা আছে। তো এটার মধ্যেই যে স্টেজটা আছে, স্টেজ ওয়ান, আমি একটা নতুন স্টেজ সিন তৈরি করতে, সিন ওয়ান মাই ব্যাড, এই স্টেজের মধ্যে নতুন একটা সিন রেন্ডার করতে পারি। যে এই আমার সেম স্টেজ, এটার মধ্যে জাস্ট এটার ভিতরে আমি স্টেজ সিন টু রেন্ডার করবো। আর আরেকটা কিছু করতে পারি হলো যে ধরেন আমার এই যে সিন ওয়ান, আমি আরেকটা হলো যে খুলতে পারি, যে একটা তো আছে সাথে সাথে আরেকটা খুলতেছে যেটার মধ্যে আমি সিন দুটো রেন্ডার করতে পারি। তো এটা হলো যে আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করে হলো যে আপনারা কোনটা কোথায় করবেন, ইয়া ইয়া আহ, কোনটা কোথায় ব্যবহার করবেন, এটা আপনাদের প্রজেক্টের উপর নির্ভর করে, পরীক্ষায় যেরকম দেয় ওটার উপর নির্ভর করে। আহ, এই দুইটার মধ্যে একটা নতুন স্টেজ তৈরি করে ট্রেন খোলাটা ইজিয়ার আমার মধ্যে। বিকজ একটু বোঝা একটু ওই একটা সেম স্টেজের মধ্যে আরেকটা সিন তৈরি করা কোড কোড একটু বেশি, এটাই জাস্ট তো কনসেপচুয়ালি কঠিন কিছু না। সো বাকি পার্টটা আমরা কোড করতে করতে বুঝবো। তো আমাদের এখানে আমরা বড় প্রজেক্ট তৈরি করবো না সিন সুইচিং এর ক্ষেত্রে। আচ্ছা, ডেটা পাসিং আমি দেখাবো সিন সুইচিং এর মাধ্যমে, যে একটা সিন থেকে আরেকটা সিনে কিভাবে আমরা ডেটা পাস করব, এটা কোড করার টাইমে দেখাচ্ছি। এটা কোড করার টাইমে বলছি আমাদের টার্গেট কি, আমাদের একটা মেইন সিন থাকবে, ওই সিন একটা মেইন সিন থাকবে ফিক্সএমএল এ, যেখানে দুইটা বাটন থাকবে। একটা বাটন হলো যে সেম স্টেজে সুইচ করবে, আর একটা বাটনে ক্লিক করলে একটা নতুন স্টেজ খুলবে, ওইটার মধ্যে ওই সিনটা রেন্ডার করবে। আর হলো যে আমরা পরে হলো যে একটা ডেটা পাসিং এর একটা অ্যাড করবো, যে হলো যে আমরা প্রথম সিন থেকে যখন আরেকটা সিন তৈরি করবো ওখানে জাস্ট ডেটাটা পাস করে দিবো। আর ওটা একটা ধরুন, আচ্ছা থাক, ওটা আমি পরে একটা প্রজেক্টে দেখাবো ছোটখাটো। সো আমার হলো যে ডিফল্ট যে এফএক্সএমএল এটা ডিলিট করে দিই। ওটাও ডিলিট করে দিচ্ছি, জাস্ট একটা নতুন এই ক্ষেত্রে আমি স্পেসিফিকলি নাম দিতেছি বুঝার সুবিধার্থে। একটা হলো যে সিন ওয়ান, আর আরেকটার নাম দেবো S2, সিন ওয়ান সিন, বুঝার সুবিধার্থে। তো দুটাটি কন্ট্রোলার অ্যাড করে দিই। তো আমার দুইটা কন্ট্রোলার চলে আসছে। সিন সুইচিং এর ক্ষেত্রে আপনার যে হ্যালো অ্যাপ্লিকেশন যে স্টার্ট মেথড, এটা আচ্ছা না থাকে, ওটা থেকে আমি সিন দিয়ে আস্তে ধীরে বুঝি। সো প্রথমে আমরা কি করব, যে আচ্ছা একটা করে নিই, আগে এক্সএমএলটা ডিজাইন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, যেহেতু আমি কি রেডার লাল হয়ে আছে না, আচ্ছা একটা ব্রেকেট শো রিমুভ করে দিচ্ছি। সো সিন, যেহেতু আমাদের মেইন সিন হলো যে সিন ওয়ান, সিন থেকে আমরা সিন টু এ সুইচ করব। সো আমরা আমরা লোড করতে চাই সিন ওয়ান, সো আমরা মেইন অ্যাপ্লিকেশন ফাইল জাস্ট S1 দিয়ে দেবো। আর যেহেতু স্টেজ নিয়ে আমরা কথা বলবো, কাজ করবো, সো স্টেজের একটা প্রপার নেম দিই, এটা হবে আমাদের সিন ওয়ান। চলো আমরা সিন ওয়ানে হলো যে কিছু স্টাফ অ্যাড করি, কিছু থাকবে না, জাস্ট থাকবে। একটা লেভেল দেবো, যে লেভেলে বলবে যে সিন ওয়ান, বুঝতে ভালো হয়েছে, দেখুন সিন ওয়ান। একটা বাটন দিব, জাস্ট বাটন হলো যে দুইটা বাটন দিব। একটা হলো যে
আর একটা দিব হচ্ছে open ডেসক্রিপটিভ নাম দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তো আমি প্রথমে কোনটায় কাজ করবো, প্রথমে কাজ করবো ওপেন সিন টু নিউ স্টেজ। দুইটারে আমি হলো যে অ্যাড করে দিই, অনেকক্ষণ অ্যাড করে দিই। সো প্রথমে এটার মধ্যে আমাদের মেইন কাজ করবো। আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়ান, আমি একটু আসতেছি একটা second। সরি। সো একটু দাঁড়ান, মেসেজ সরি করার জন্য থ্যাংক ইউ। তো আমরা জাস্ট করবো, প্রথমে করবো হলো যে জাস্ট একটা ডিফারেন্ট স্টেজ। আচ্ছা, তো এটার ক্ষেত্রে অনেকটা হ্যালো অ্যাপ্লিকেশনের মতোই হবে। তো হ্যালো অ্যাপ্লিকেশন হবে, আমাদের যে অ্যাপ্লিকেশন স্টার্ট মেথড ওটার মতোই হবে। ওইখানে আমরা কি করতেছি, আমরা বেশি ডিটেলে না গেলে এফএক্সএমএল লোডারের মাধ্যমে আমরা এফএক্সএমএল লোডারের মাধ্যমে আমরা এফএক্সএমএল টা একটা সিনে লোড করতেছি, দেন একটা স্টেজ লোড করে দেন স্টেজের মধ্যে আমরা সিনটা দেখাই দিচ্ছি। এটাই জাস্ট করতেছি। সো এখানে দেখেন এই যে এফএক্সএমএল এর লোডারের মাধ্যমে আমরা এফএক্সএমএল টা লোড করছি। ওই এফএক্সএমএল লোডার দিয়ে হলো যে একটা নতুন সিন অবজেক্ট তৈরি করছি। দেন ওই সিন অবজেক্টটা এই স্টেজের মধ্যে আমরা জাস্ট সেট করে দিচ্ছি।
এখানে একটু ডিফারেন্স আছে যে স্টার্ট মেথডে অলরেডি স্টেজ একটা প্রোভাইড করা হয়ে গেছে। এটা আমি শিওর না কোথা থেকে আসতেছে, বাট এটা ম্যাটার হয় না। বাট আমরা কি করব, একটা আমরা নতুন স্টেজে দেখাইতে হইলে একটা স্টেজ তৈরি করব, এফএক্সএমএল লোডার দিয়ে আমাদের যে এফএক্সএমএলটা এটা লোড করব। ওই এফএক্সএমএল লোড দেন ওই এফএক্সএমএল লোডারটা দিয়ে একটা নতুন সিন অবজেক্ট বানাবো, তাহলে স্টেজের মধ্যে যে সিনটা দেখাই দেবে। সো ওটা করার ট্রাই করি এখন। তো প্রথমে কি করতে হবে, আমাদের হচ্ছে এই এফএক্সএমএল লোডার দিয়ে আমার এফএক্সএমএলটা লোড করতে হবে। এটা অনেকটা এই লাইনটার মতো, এক্সাক্ট এই লাইনটার মতোই হবে। সো প্রথমে হবে হচ্ছে আমাদের এফএক্সএমএল লোডার যে অবজেক্টের আর কি, এরকম অবজেক্ট একটা বানাবো। একটা নাম দিলাম ভেরিয়েবল এফএক্সএমএল লোডার। এখানে ক্লাস ডট গেট রিসোর্সেস, এখানে আমি আমার এফএক্সএমএলটা দিব। সো আমি এখানে লোড করতে যাচ্ছি সি আমার x2 ডট। এখানে একটু খেয়াল রাখবেন স্ট্রিং এর ভিতরে তো নামটা যাতে প্রপারলি দেন। আর মিস্টেক হলে বেশিরভাগ সময় ওই ধরনের কোনো কম্পাইলে ইস্যু হয়েছে, সবার আগে এইসব জিনিস চেক করবে। প্লাস এসব নাম এন্ড স্টাফ অনেক সময় ভুল ইজিলি হয়, অনেক ইজিলি অনেক জাস্ট মিস্টেক হয়ে যায়, সিনি মিস্টেক গুলো আমরা বলি। সো আমার এফএক্সএমএল ওটার মধ্যে লোড করছি। এখন জাস্ট এটা দিয়ে একটা সিন অবজেক্ট বানাবো, সিন নাম দিয়ে। সো আমার সিন, এখানে জাস্ট আমি এফএক্সএমএল লোডারটা দিয়ে আপলোড দিয়ে দিব। আর load দিয়ে দেবো, এটা এক্সেপশনটা অটোমেটিক এসে পড়ে, নাহলে ওই অনেক প্রবলেম হয় না। জাস্ট ইন্টেল যে আইডি রাগারাগি করে আইও এক্সেপশন শো না করলে। তো আচ্ছা, এটা হলো যে আমার এফএক্সএমএল লোডার দিয়ে আমার এফএক্সএমএলটা লোড করছি, দেন ওটা দিয়ে আমি একটা সিন অবজেক্ট বানাইছি। বানানোর পরে একটা স্টেজ অবজেক্ট বানাতে হবে। So, আমার একটা স্টেজ অবজেক্ট স্টেজ স্টেজ এখন জাস্ট এই স্টেজের মধ্যে সিনটা আমি দেখাই দিই। সো স্টেজ ডট সেট সিন, সেট সিনের মধ্যে আমার সিনটা করি, এই সিন অবজেক্টটা করে দেবো। এটা জাস্ট আর কি লোড করছে, এখন জাস্ট দেখানোর জন্য স্টেজ ডট এইটুকু done। আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি, স্টেজের একটা টাইটেল অ্যাড করতে পারি। সো স্টেজ ডট সেট টাইটেল, কজ এটা একটা ডিফারেন্ট স্টেজ স্টেজ। এটা আমরা রান করে দিব। এটা আমার সেম ওয়ান। আমি যদি ওপেন সেম ব্রেন নিউ স্টেজ, এই যে আরেকটা স্টেজে তৈরি করতে নিচ্ছি। এটা ব্ল্যাঙ্ক একটা এফএক্সএমএল কথাটা মনে হয় কিছু অ্যাড করি। চলেন স্টেজটি আমরা একটা বাটন অ্যাড করি, জাস্ট ব্যাক আসার বাটন। সিঙ্গুলার বাটন করি, একটা লেভেল অ্যাড করে দিই, বুঝার সুবিধার্থে যাক করি। বাটন অ্যাড করি, একটা ব্যাক বাটন, ব্যাক দেওয়ার চলে আসছে। এখানে অনেক সিমিলার কোড হবে। আমার ফ্লেক্সিবল লোডার দিয়ে জাস্ট ব্যাকে যেতে হবে। আগে জাস্ট আমরা হেলার থেকে শুরু যে সিন যেভাবে লোড করছি এক্সাক্ট ওইটা ওভাবে বলতে গেলে কনফিউজিং লাগে। আমরা এই সিনটা যেভাবে লোড করে রেন্ডার করছি না। আচ্ছা, ব্যাক বাটন এই ক্ষেত্রে দরকার নেই, যেহেতু আমরা একটা নতুন একটা স্টেজে তৈরি করছি, আর এটা কেটে দিই। এই ব্যাক বাটনটা অ্যাড করতেছি ইয়ার জন্য, এই আমরা যখন সেম স্টেজে এই সিনটাকে রেন্ডার করবো, যাতে আমরা ফেরত আসতে পারি। তো আচ্ছা, যেহেতু পরে করবো এটা পরেই করি, ব্যাক বাটনটা অ্যাড পরেই করি। আমরা আগে একটা ডিফারেন্ট স্টেজে বলবো, আচ্ছা, আমরা তো ডিফারেন্ট স্টেজে রেন্ডার করতে পারছি। তো এখন আমরা কি করবো, যে স্টেজে আছে না ওই স্টেজের মধ্যে রেন্ডার করার ট্রাই করি। এখানে জাস্ট একটা জিনিস ডিফারেন্ট করতে হবে, যে এখানে যে আমরা একটা নতুন স্টেজ বানাই না,
মানে নতুন স্টেজ না বানায় যে কারেন্ট স্টেজটা আছে এটাকে নিয়ে দেন এটাকে এটার ভিতরে রেন্ডার করতে হবে। So এটা কিভাবে পাবো? এটা পাবো হলো যে ইয়া করে, যে আমরা যে এটা পাবো হলো যে একটু ব্যাক ট্র্যাকিং করে, যে ধর আমরা সুইচ টু সিট যখন ক্লিক করো তখন এটা তো একটা অ্যাকশন ইভেন্ট। তো আমরা কোন অ্যাকশনের কারণে এই মেথডটা রান করেছে ওটা বুঝবো, বুঝে এটা তো একটা নোড, এটা কোথায় এক্সিস্ট করে, এটা হলো যে এই সিনে এক্সিস্ট করে। এই সিনটা কোথায় রেন্ডার করা হয়েছে, এটা রেন্ডার করা হয়েছে স্টেজ ওয়ানে। এইভাবে ব্যাক ট্র্যাক করে করে আমরা স্টেজটা পাবো, দেন ওই স্টেজের মধ্যে যে সিনটা আমরা রেন্ডার করবো সেটা দেখাই দিবি। কোডে দেখলে একটু বেটার বুঝতে পারবে প্রবাবলি। সো কমপ্লেক্স কিছু না। সো আমরা সিন লোড করার পার্টটা একরকম, এক্সএমএল লোডার, এক্সএমএল লোডার, এক্সএমএল লোডার, and then হচ্ছে get plus get resources। এখানে আমার ফল হচ্ছে আমি লোড করবো কোনটা, এস লোডার। তো এই পার্টটা সেম, অলসো সেম হলো হচ্ছে ইয়া পার্ট, যে একটা নতুন সিন যে লোড করবো না, এই পার্টটা হচ্ছে সিন, সিন ইকুয়ালস টু জাস্ট নতুন সিন বানাচ্ছে, নিউ সিন, আর এক্সএমএল লোডার ডট লোড। এই পার্ট কোন পার্টটা ডিফারেন্ট হবে? এই পার্টটা ডিফারেন্ট হবে যে ইয়া, যে আমরা হলো যে ওই স্টেজটা কিভাবে পাবো। তো একটা স্টেজ অবজেক্ট হয়তো হবে, এটা একটু ডিফারেন্টলি পাবো, এটা পাবো হলো যে ইয়া থেকে, এই আমাদের অ্যাকশন ইভেন্ট। অ্যাকশন ইভেন্ট ডট গেট সোর্স, এটা হলো হচ্ছে এখন তো সোর্সটা পাইছি, সোর্সটা হলো যে একটা স্টেট, সোর্সটা হলো যে একটা সিন, আর ওই সিনের কোনো স্পেসিফিক আমার ইয়া মেথড নাই, ওই ওই স্টেজের সিন পাইতে হবে, ওখান থেকে হলো যে আমার পুরো উইন্ডোটা পাবো। আর ওটার জন্য এটাকে আমার একটু নোডে কনভার্ট করে নিতে হবে। আই থিঙ্ক এটাকে নোডে কনভার্ট করতে হবে, একটু শিওর না, লিখতে বুঝতে হবে। এটাকে নোডে কনভার্ট করে নিতে হবে, and এটাকে নোডে কনভার্ট করতে পারলে দেন হলো যে আমার ইয়াকে আর নোডটা ইম্পোর্ট করবো সেম ওই মেভেন ডট অর্গ থেকে। নোডে কনভার্ট করলে এখান থেকে ইয়েস, এই অ্যাকশন ইভেন্ট থেকে গেট সোর্স নিব, দেন এটাকে নোডে কনভার্ট করব, দেন এখান থেকে আমি ইজিলি গেট সিন ডট গেট উইন্ডো পেয়ে যাবো। এন্ড এটা হলো যে একটা স্টেজে, লাস্টে যেহেতু আমরা স্টেজ আকারে সেভ করতেছি, তো এটাকে জাস্ট একদম শেষে একটা স্টেজে আমি আমাদের স্টেজ পেয়ে গেছি, এখন আগেরটার মতোই স্টেজে আমি জাস্ট স্টেজ ডট সেট সিন করি, এটা আমার সিনটা দেখে, আর কিছুই না। and stage dot show। আর এটার টাইটেল চেঞ্জ করলাম না, কজ একটা স্টেজই আছে। তো যদি রান করে দেখি, এই সেম সিনে তো এই সেম সিন রয়েছে। তো আপনার ব্যাক যাওয়ার অপশন দিতে হবে, ব্যাক যাওয়ার অপশন তো অ্যাড করে নেই, just এখন অ্যাড করে দিই ব্যাক যাওয়ার অপশন। এটা সিন টু এ এটা এক্সাক্ট সিন ওয়ান এর কোড হবে, এক্স্যাক্টলি সেম হবে, জাস্ট FX7 এর নামটা চেঞ্জ হবে, যেহেতু আমরা সিন ওয়ান এ ব্যাক দিচ্ছি। দেখেন সিন সুইচিং কতটা ইয়া, এগুলা একবার বুঝবেন, অত ডিটেলও বুঝা লাগে না, just একটা ভেগ আইডিয়া থাকলেও তার কোড করতে পারবে। সো ভেগ আইডিয়া নেন, বুঝেন কখন কি করতেছেন, যখন বুঝতে পারবেন যে কখন কি হইতেছে তখন জাস্ট একবার লিখলেই হয়েছে, দেন জাস্ট আপনি কপি করবেন এই ব্যাক যাওয়ার বাটন, এখানে জাস্ট পেস্ট করবেন। এখানে কি চেঞ্জ করতে হবে, এই S2 এর জায়গায় যেহেতু আমি S1 এ ব্যাক দিতেছি, S1 দিতে হবে, আর কিছুই নেই। এখন আমি রান করে দেখি, এই এই সিন ব্যাকেও লিখতেছে, এটাও যাচ্ছে, এটা প্রপারলি কাজ করতেছে, বুঝছেন? একদম সিম্পল। এখন আমি ডেটা প্রসেসিং দেখাবো, এইটুক নিয়ে কারো কনফিউশন আছে কারো, এখানে বুঝতে পারেন আর কিছু? এটা অনেক আগের কভার করা স্টাফ, তো আপনাদের প্রবলেম বেশিরভাগ অলরেডি পারেন and জানেন।
আর আমি যদি কোনো কনসেপ্ট ভুলভাবে বুঝাই, মানে এভাবে স্যার বলে নেই, আমাকে বললেন, তাহলে আমি একটু মানে বুঝছেন তো, আহ আপনার থেকে শিখবো আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা। তো এখন জাস্ট ডেটা পাসিং পার্টটা, এই সুইচিং এর ডেটা পাসিং এর ক্ষেত্রে আমার কি করতে হবে? ধরেন আমি সিন ওয়ান থেকে সিন টু এ ডেটা পাস করব। আমি যে কোনো কিছু পাস করতে পারি, প্রিমিটিভ টাইপ ডেটা, ইন্টিজার আর ফ্লোট, এগুলো পাস করতে পারি, স্ট্রিংও পাস করতে পারি, আমার কোনো অবজেক্ট, স্টুডেন্ট অবজেক্ট পাস করতে পারি। এমনকি আমরা পুরো অ্যারে অ্যারে মানে এনিথিং, এনি জাভা অবজেক্ট আমরা যে কোনো কিছু পাস করতে পারি। এটা কিভাবে পাস করবো? যে ভাইয়া সিম টু এর কন্ট্রোলার জাভাতে যাওয়া যাবে একটু? হ্যাঁ, সিন টু কন্ট্রোল যাবো। স্যার এটা ভাইয়া একটু এটা একটু বুঝাবেন মানে আরেকবার। এখানে আমি বুঝাচ্ছি, সিন ওয়ানে যেটা করছি না, মানে ব্যাকে যাওয়ারটা। ব্যাকে যাওয়াটা একদম সেম। যে আমি এফএক্সএমএল লোডা ব্যাকে যাওয়ার জন্য আমরা কি করতে, ব্যাকে যাওয়া মানে কি? আচ্ছা, আমি সিন ওয়ান থেকে সিন টু এ গেছি, এখন যদি আমি ব্যাকে যাই তাহলে আমি কোন সিনে ফেরত যাচ্ছি? আমি কোশ্চেন করতেছি, লাইক সিন ওয়ান থেকে সিন টু এ আসছি, এখন সিন টু এ ব্যাক বাটন আছে, তো এখন কোন সিনে ফেরত যাবো আমি? ওয়ানে যাব। ওয়ানে যাবো। সো কোড এক্সাক্ট সেম, জাস্ট এখানে হলো যে সিন ওয়ান বসাইছি। সো যদি কোডটা এক্সপ্লেন করি, জাস্ট এফএক্সএমএল লোডার দিয়ে এই সিন ওয়ানটা লোড করতেছি, এফএক্সএমএল লোড করতেছি, এই এফএক্সএমএল লোডার দিয়ে একটা সিন অবজেক্ট বানাইছি, এই যে এফএক্সএমএল লোডার সিন অবজেক্ট বানাইছি। দেন জাস্ট একটা ওই স্টেজ হলো যে, যেহেতু সেম স্টেজে, সো আমার অ্যাকশন ইভেন্ট দিয়ে ওই স্টেজের উইন্ডোটা বের করছি, বের করে জাস্ট ওই স্টেজে হলো যে আমি সিনটা বসাই দিছি। সো ভাগ ভাগ করে বোঝার ট্রাই করেন, যে সিন লোড করা, স্টেজ লোড করা, দেন এই স্টেজের ভিতরে সিন বসায় দাও। ডিফারেন্ট উইন্ডো আরেকটা উইন্ডোতে ওপেন করা আর একই উইন্ডোতে ওপেন করার মধ্যে ডিফারেন্স হলো যে স্টেজটা আপনি কিভাবে লোড করতেছেন। এক ক্ষেত্রে আপনি একটার ক্ষেত্রে আপনি নতুন একটা স্টেজ লোড করবেন, আরেক ক্ষেত্রে হলো যে আপনি হলো যে ওই যে স্টেজে আছেন ওই স্টেজটা খুঁজে বের করে, লাইক ব্যাক ট্র্যাক করে খুঁজে বের করতে হবে, দেন ওটাই জাস্ট রেন্ডার করে বসাই দিতে হবে। স্পেসিফিক কোনো ওকে। পার্ট, আচ্ছা স্পেসিফিক কোনো পার্ট বুঝতে না পারলে কোয়েশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর রেকর্ড হচ্ছে। So, এখন জাস্ট ডেটা পাসিংটা করবো। ডেটা পাসিং আমরা কিভাবে করি? যে আহ, যেই সিনে ডেটা পাস করব ওই সিনে একটা মেথড রাখবো যে ডেটাটা রিসিভ করার জন্য। আমরা জাস্ট ওই মেথডটাকে যদি কল করি, কল কল করার মাধ্যমে তো লাইক ওই প্যারামিটার দিতে হবে মেথডটাকে কল করলে। তো কল করার মাধ্যমে আমি ডেটাটা ওই সিনে পাস করে দিচ্ছি। এটাই জাস্ট একদম সিম্পল, জাস্ট একটা নোট, যেই সিনে পাস করবো ওইখানে একটা মেথড লিখতে হবে, এন্ড জাস্ট যেখান থেকে পাস করব ওখান থেকে ওই মেথডটা কল করতে হবে। এখানে জাস্ট কনফিউজিং পার্টটা হলো যে কখন কল করতে হবে, কারণ এটা ম্যাটার করে কখন কল করতেছি। আগে আমরা ইয়াটা লিখি, যে ডেটা পাসিং এর আমার যে হলো যে কোডটা লিখতে হবে, মেথডটা লিখতে হবে। মেথডটা লিখি। সো এটা পাবলিক মেথড হবে একটা। পাবলিক মেথড কেন? কারণ আমি চাই এই মেথডটা আমি বাইরে থেকে কল করতে পারি, সেখান থেকে ইজিলি কল করতে পারি। সো পাবলিক মেথড হবে। আর এটার তো কোনো কিছু রিটার্ন করবে না, সো এটা ভয়েড রিটার্ন করবে। এন্ড এই মেথডের নাম আপনি যেটাই ইচ্ছে সেটা দিতে পারেন, রিসিভ যেটা দিতে পারেন যেটা দিতে পারেন, বাট আমি জাস্ট দিব হলো যে এটা পাসিং, এটা পাসিং। এটার প্যারামিটার কি হবে? এই প্যারামিটারটা হলো যে আপনি যেটা পাস করতে চাচ্ছেন ওই জিনিসটা হবে। ধরেন আপনি হলো যে একটা স্ট্রিং পাস করতে চাচ্ছেন, যেটা আমি এখানে করবো। তো ওই ক্ষেত্রে আপনি জাস্ট স্ট্রিং দিবেন এন্ড একটা নাম দিবেন, ধরেন টেক্সট। যদি আপনার কোনো অবজেক্ট পাস করতেছেন, ধরেন ইউজার অবজেক্ট পাস করতেছেন, ইউজার দিবেন, দেন ধরেন ইউজার নাম দিবেন, মানে ভেরিয়েবল নাম দিবেন ইউজার। ধরেন একটা অ্যারে লিস্ট পাস করতেছেন, এখানে অ্যারে লিস্ট দিবেন, দেন এখানে অ্যারে লিস্টের নাম দিবেন, ধরেন লিস্ট। এই ক্ষেত্রে আমি জাস্ট সিম্পলি একটা স্ট্রিং পাস করে দেখাবো। স্ট্রিং পাস করবো এন্ড স্ট্রিংটার নাম ধরেন টেক্সট, আর এটাতে কিছু রিটার্ন করবেন। সো এটাই ডান। এটা পাস করলে আপনি ডেটাটা এখানে পেয়ে যাবেন অ্যাক্সেস। বাট এখানে হলো যে
একটা জিনিস একটু ডিফারেন্ট করে বলতেছি। আচ্ছা, ডেটা তো পাস করলেন, বাট ডেটা পাস করলে ডেটাটা কোথায় থাকবে? ডেটা থাকবে হলো যে আপনার এই মেথডটার ভিতর, যাতে মেথডটার বাইরেও অ্যাক্সেস করতে পারেন। আপনার কি করতে হবে, একটা বাইরে একটা হ্যান্ডেল মেথড রাখতে হবে। ওই হ্যান্ডেল মেথড নামে একটা অবজেক্ট হ্যান্ডেল রাখতে হবে। দেন জাস্ট ভিতরে জাস্ট ওই অবজেক্টটা বসায় দিতে হবে। ধরেন আমি একটা বাইরে একটা স্ট্রিং রাখলাম, ধরেন স্ট্রিং টেক্সট, এটা রাখছি যাতে বাইরে ইয়া করতে পারি। Then এখান থেকে জাস্ট হলো যে এই এই যে টেক্সট আছে না, টেক্সট ইকুয়ালস টু টেক্সট, মানে আমি এই মেথডটা কল করার পর যে টেক্সটটা পাচ্ছি, আমি জাস্ট টেক্সটে এই টেক্সটটা বসাই দিচ্ছি। এটা কেন করতেছি? যাতে আমি মেথডের সব জায়গায় এই টেক্সট যে স্ট্রিংটা পাচ্ছি এটা ইউজ করতে পারি। তো এখানে একটু ছোট চেঞ্জ করি, একটা বাটন অ্যাড করি, যে বাটনে ক্লিক করলে যে ডেটাটা পাস করছি ওটা আমি দেখতে পারি। সো বাটনটা অ্যাড করি, বাটনটা আমার এক্সাম্পল দিতে হবে। I just আর কিছুই না, লেবার অ্যাড করে যেখানে আমি ডেটাটা দেখতে পারি। আমি এখানে হার্ড কোড করে দিব। আপনার যে ডেটা পাস করবেন যেটা যেখান থেকে পারেন আনতে পারেন, বাট আমি এই ক্ষেত্রে জাস্ট হার্ড কোড করে দেবো বুঝার সুবিধা। একটু পরে আমি ওই যে ফাইল রিড এন্ড রাইট বোঝানোর জন্য একটা ছোট একটা প্রজেক্ট করাবো, তখন আর একটু প্রপার ডেটা পাসিং দেখাবো, আরো বেটার ভাবে দেখতে পারবেন যে একটা অবজেক্ট পাস করতেছি দেন কিভাবে ইউজ করতেছি। আচ্ছা, সো লেভেল এটা জাস্ট ফাঁকা দিয়ে দেবো, আউটপুট যেটা বড় করে দিই, এটার নাম দিয়ে দেওয়া আপডেট চলে আসছে। একটা বাটনের নাম দিয়ে দেওয়া ডাটা। এটা কেন, এখন বুঝতে পারছেন এটা কেন অ্যাড করছি? এটা যদি এভাবে না করতাম, এই টেক্সট এই মেথডের ভিতরেই থাকতো, আমি বাইরে অ্যাক্সেস করতে পারতাম। তো যাতে বাইরে অ্যাক্সেস করতে পারি, সো আমি জাস্ট আউটপুট লেভেল ডট সেট টেক্সট বলছে আমাদের টেক্সটটা বসাই দিতে পারি। এই পাশে দেখছি এখন যেখান থেকে পাস করবো ওখানে কল করতে হবে। কল কখন করবেন? ডেটা পাসিং এর ক্ষেত্রে কল করতে হবে আপনার ইয়ার পর, যে এফএক্সএমএল লোডার লোড করার পরে। সো ওইটা হলো যে, হ্যাঁ এখানে বলতে জাস্ট আমার কন্ট্রোলারটাকে ইয়া কন্ট্রোলার অবজেক্ট, ওই সিন টু কন্ট্রোলার, এটাকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে যাতে মেথডটা কল করতে পারে। স্পেস দিলাম, সো এস টু কন্ট্রোলার, এস টু সি, ছোটখাটো নাম দিলাম। এই ক্ষেত্রে বলছে আমার আই কিভাবে এক্সএমএল লোডার গেট কন্ট্রোলার। সো এখান থেকে কন্ট্রোলারটা পাচ্ছি। এখন জাস্ট এক্স টু সি দিয়ে আমি জাস্ট আই ক্যান জাস্ট কল হলো যে ইয়াটা কল করতে পারবো। এই ডেটা পাসিং মেথডটা কল করছেন, এখানে হলো যে একটা স্ট্রিং স্ট্রিং পাস করে কি ধরেন ডেটা পাস সাকসেসফুল। এই জন্য আমি জাস্ট হার্ড কোড করে দিচ্ছি। এখানে আপনি একটা অবজেক্ট পাস করতে পারেন, অ্যারেস পাস করতে পারেন, আপনার যেটা প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে যেটা হার্ড কোড করে দিচ্ছি, টেক্সট সুইচ টু সিন টু থেকে ডেটা পাস হচ্ছে কিনা, ভিউ ডেটা আসেনি। এটা আমার প্লেসমেন্ট কি বলবে? হ্যাঁ আমি আমার যতটুকু মনে আছে এফএক্সএমএল লোড করার পরেই আমি হলো যে ডেটা পাস করতে পারার কথা, বা যেখানে আসে নাই। তো এটাই ডিফারেন্ট জায়গায় ইয়া করে দিচ্ছি।
ধরেন দেখি আমার রিয়েল মেমোরি যদি নামও আসতে পারে এমন একটা is we should say you does it আসছে আমি কথা বলা it's out of the settings on the Java text. FX7 লোডারটা কি আমাকে ইয়া করতে হবে আরেকটা ডিফারেন্ট হতে করা যায় ও আমার সিনটা লোড করছি এভাবে লোড সিনটা লোড না করে আমি হচ্ছে ইয়া করতে পারি লোড না করে ক্লাস আপনার কিভাবে দেখাইছিল মনে আছে যদি লোড করি লোড করে যেটা ক্লাসের জন্য ল্যাম্প করলাম দেন হলো যে সিন তৈরি করার টাইমে সিন তো তৈরি করি সিন তৈরি করার টাইমে সিন সিন এখানে লোডটা দিই এটা সেম কাজটা করতে একটা স্টেপ বাড়ায় এটা প্রবলেম ছিল ভাইয়া এক্সট্রা একটা কোশ্চেন করি। হ্যাঁ শিওর আচ্ছা, আমার অন্য ইউজার আই মিন হচ্ছে আমার প্রজেক্টের অন্য কারোর যদি ইউজারের কোনো ডেটা আমার দরকার হয় সেক্ষেত্রে তো এক্সটেন্ড করতে হবে, রাইট? আপনার আপনার যে ইউজার ও আপনার অন্য একটা মেম্বারের ইউজারের ডেটা লাগবে জাস্ট ডেটা Yeah. লাগবে না আপনার তো জি। এক্সটেন্ড করা লাগবে না আপনি জাস্ট ইয়া করবেন বিন ফাইল রিড করে না জাস্ট ওদের বিন ফাইল গুলো রিড করে জাস্ট ইউজ করতে পারবেন ডেটা লাগবে শুধু বিন ফাইল রিড, তার মানে ওদের বিন ফাইলের নেম জানা লাগবে আমার। হ্যাঁ হ্যাঁ তো এক্ষেত্রে আপনার এটা স্ট্যান্ডার্ড করে দেন যেমন ধরেন আমি আমার প্রজেক্টে কি করছিলাম আমার ইউজার ছিল অ্যাডমিন ছিল আর একটা কি জিনিস ছিল আমার মনে নেই তারপর অ্যাডমিন ইউজারের সব ডেটা আমি একটা বিন ফাইলে রাখছি অ্যাডমিন ডট বিন তো আমার অন্য আমার যত মেম্বাররা আছে জানে যদি অ্যাডমিনের ডেটা লাগে অ্যাডমিন ডট বিনেই আছে তো ওখান থেকে ওরা জাস্ট রিড করে নিচ্ছে আচ্ছা, আচ্ছা আমাদের যে প্রবলেমটা ফেস করতেছি এটা এন্ড আরেকটা প্রবলেম আছে। বলেন আমার আরেকটা ডেটা লাগবে যেটা হচ্ছে আমার ইউজার ওটা মানে আমার অন্যান্য মেম্বার্সরা ক্রিয়েট করে না, ওদের ডেটা লাগবে। সেক্ষেত্রে আমার ডামি ক্লাস করতে হবে। সেক্ষেত্রে ডামি ক্লাসের সাথে আমার কি কানেকশন দিব? আমার তো নর্মালি বুঝতেছি না মেয়েটা আমি। এখানে ধরেন আহ, আপনার কি ডেটা লাগবে এটা তো আপনি জানেন রাইট ধরেন হ্যাঁ, ওটার জাস্ট ডামি ক্লাস তৈরি করুন। ধরেন আমার ক্লাস ধরেন অ্যাডমিন এখন আমার ফ্রেন্ডের যে ক্লাস আছে ধরেন অ্যাকাউন্টেন্ট আছে তো ও অ্যাকাউন্টেন্ট ক্লাসের যেসব যেগুলো আছে এগুলো ও করে নাই কাজ করে নাই ওই ক্ষেত্রে আমি কি করব একটা ডামি অ্যাকাউন্টেন্ট একটা ক্লাস বানাবো আমার যা যা লাগবে কি কি লাগবে ওগুলো আমি ওটার মধ্যে দেখবো দেন জাস্ট ওই হার্ড কোড করে করে ইউজ করতে পারবো বুঝতে পারছেন কারণ আপনার অ্যাকাউন্টেন্টের নেম
কয়েকটা অ্যাকাউন্টেন্ট লাগবে যাদের নেম আছে আর আইডি আছে। তো আপনি কি করবেন, একটা নতুন ডামি অ্যাকাউন্টেন্টের জাভা ক্লাস বানাবেন, দেন জাস্ট ওই ইনিশিয়ালাইজ মেথড আছে না, ওটার ভিতরে হুম হলো যে নিউ ডামি অ্যাকাউন্টেন্ট 1, নিউ ডামি অ্যাকাউন্টেন্ট, এমন করে করে কয়েক ডামি অ্যাকাউন্টেন্ট বানায়, দেন জাস্ট ওগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার সুবিধা মতো। আর যদি স্যার বলে যে আপনি এখানে এভাবে কেন করছেন, ডামি ক্লাস কেন ইউজ করছেন, না স্যার ইউজ করতে বলছে। না না আমি জাস্ট বললাম, জাস্ট শিখাই দিচ্ছি। স্যার যদি বলে কেন ইউজ করছেন, তখন বলবেন যে আমার যেসব জিনিস দরকার ছিল ওগুলো আমার টিম মেম্বাররা বানায় নেই, বুঝতে পারছেন? জি, Okay. থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যে প্রবলেমে পড়ছি এটার কারো অবভিয়াস সলিউশন দেখতে কোথায় সমস্যা হচ্ছে? শেষে আরেকটা প্রবলেমের কথা বলবো। হ্যাঁ শিওর, বলেন। আহ, আমি যে গিট হাবে পুশ করছি, আমি আজকে খেয়াল করলাম আমার সবগুলা কন্ট্রোলার ক্লাস পুশ হয় নাই। আমার 19টা কন্ট্রোলার, তার মধ্যে পুশ হয়েছে মাত্র 13টা। একটা আপডেটও হচ্ছে না, মানে ওটা যতবারই আপডেট করি বা পুশ করি ওই 6টা যাইতেছে না। আপনারা তো একটা ব্রাঞ্চেই কাজ করতেছেন না? উম, একটা মেইন ব্রাঞ্চে না, আমি হচ্ছে সবাই সাব ব্রাঞ্চ ক্রিয়েট করে করে করতেছি। সাব ব্রাঞ্চ ক্রিয়েট করে করে করতে- আপনি কি মেইন ব্রাঞ্চ চেক করছেন নাকি সাব ব্রাঞ্চে গেছে কিনা এটা check করছেন? সাব ব্রাঞ্চে গেছে কিনা এটা চেক করছি, এন্ড মেইন ব্রাঞ্চের সাথে তো আমার মার্জ করাই। আপনার হলো যে যদি ধরেন আপনাদের 4টা ব্রাঞ্চ 4 জনের, আপনি যে হুম পুশ করছেন আপনার ব্রাঞ্চে, এটা তো আপনার ব্রাঞ্চে যেয়ে যাবে, আপনার ব্রাঞ্চে যাবে, যেন আপনাদের যে টিম লিডার সে হলো যে মার্জ করবে, দেন ওটা মেইন ব্রাঞ্চে যে পৌঁছাবে। না, সো মার্জ করে নাই। মার্জ না করলে তো মেইন ব্রাঞ্চে আসবে না। সো মেইন আপনার ব্রাঞ্চে যাওয়ার কথা বলতেছি না, আমি আমার ব্রাঞ্চে যাওয়ার কথা আপনার বলতেছি। ব্রাঞ্চেই আমার যাচ্ছে না, না ব্রাঞ্চে যাইনি। যাচ্ছে জি না। আপনার না, কি জিটি ইগনোর ফাইলে কি আপনার কন্ট্রোলার গুলো দিয়ে রাখছেন, আর লাইক আনসিলেক্ট করে রাখছেন? আপনি কোনটা ইউজ করেন এটা আমি হচ্ছে ডেস্কটপ, গিটহাব ডেস্কটপ আছে না, এইটাই। হ্যাঁ হ্যাঁ, যেমন চেঞ্জ নাই। আচ্ছা আমি আমি আচ্ছা, ডেটা পাসিং এর যেহেতু প্রবলেমটা সলভ করতে পারতেছি না, আমরা হলো যে ওই ফাইল রিডার রাইট করার জন্য একটা প্রজেক্ট করবো একটু পরে, ওইখানে ডেটা পাসিং একটা অবজেক্ট পাস করে দেখাবো, ওখানে আরো প্রপারলি ইমপ্লিমেন্ট করে দেখাবো। সো সিন সুইচিং এর জন্য আমি লাইক রেকর্ডিংটা আলাদা করতেছি, এই পর্যন্ত রেকর্ড করে রাখি, দেন আমরা পরেরটা শুরু করি।